আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে একটা দেখতেছেন ব্যাংক। আজকে হুট করে কয়েকটা টাকার দরকার, তো কাছে কোনো টাকা পয়সা নাই। জিসানে এই যে ব্যাংকটা মধ্যে 500, 200, 100 টাকা নিয়ে জিসান জড়ো করছে। আমি বলতেছি যে আপাতত কয়েকটা টাকা দেও, তোমার টাকাটা পরবর্তীতে আমি কয়েকদিন পরে আবার টাকা যখন হাতে আসবো তখন তোমারে দিয়ে দিন। দেখেন, এই ধীরে ধীরে জমাইলে এই টাকাগুলো আসলে কত উপকার হয়। হয়তোবা ওর উপকার হবে, নয় আমার উপকার হবে। যাই হোক, আজকে আমার খুবই উপকার হবে। জিসানের সামনে জিসানরে নিয়ে ব্যাংকটা কাটতেছি, দেখি ব্যাংকের মধ্যে কয় টাকা আছে। তুমি কাটবা না আমি কাটি? বিসমিল্লাহ। আল্লাহ, বাইরে নাকে কয়টা হারে বাবা? হ্যাঁ, জানো না? 8,000, 8 নয় 7। আল্লাহ, 10,000 টাকা জানি। ধীরে ধীরে তো মেলা টাকা জমাইছ। হ্যাঁ, খাও নাই? না খাইয়া জোরে করছো? হ্যাঁ, 20 টাকা পর্যন্ত থুইছ, 10 টাকা পর্যন্ত থুইছ। তাহলে কি তুমি না খাইয়ে এগুলো থুইছ নাকি আসলে? হ্যাঁ, না খাইয়ে কিছুই খাও না? হ্যাঁ, যখন আমি এনে দেই তখন এটা খাও, তোমার কাছে যেটা যায় ওটা খাও না? মাশাআল্লাহ, দর্শক দেখেন জিসানের, দেখেন জমানো টাকা মেলা টাকা জোরে করছে। দেহ গুণত্ব দেহ কত। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে 500 টাকা গুলা একখানা করে। জিসানের আজকে জমানো টাকা আমরা আজকে ব্যাংকটা কাটলাম। বিশেষ এক দরকারে আসলে টাকাটা প্রয়োজন। জিসান বলতেছে, বাবা তাহলে আমার ব্যাংক থেকে টাকাটা বাই করো, বাই করে তোমার প্রয়োজনটা আগে শেষ করো, তারপরে আবার তুমি আমারে দিও। তো মাঝে মাঝে আসলে টাকা পয়সা মানুষের যতই থাক, তবু হুট করে মানুষের দরকার হয়ে যায় টাকা পয়সার। তো আজকে বিপদের দিনে আমার মনে হইতেছে যে আমি জিসানটা যদি আরো বেশি বেশি টাকা দিতাম, তাহলে এখানে হয়তো আরো বেশি টাকা থাকতো। আজকে মনে হইতেছে যে প্রতিদিন যদি 500 দিতাম জিসান, হ্যাঁ আর হইতো না। কি ভুলটা করছি কোসি, মনে হয় যে প্রতিদিনে 500 তোমাদের দিলাম নি, তাহলে আজকে 50,000 টাকা পাই দিত। হ্যাঁ, টাকা দিয়ে জিসানরে সাইকেল কিনা দিবার চাইছিলাম, তাই 8-10,000। আর এখন জিসান হেডা আমারে দিতেছে, কর্জ দিতেছ না বাবা? হ্যাঁ, একবারে দাও কি দিতেছ? কর্জ কর্জ দিতেছে। যাই, কর্জই নিলাম একবার, আল্লাহ যদি বাচ্চা রেখে দিয়ে দিল। ওটি তুমি নাও গা। কত আছে দেখো তো? 40। তাহলে আজকে তোমারে দিলাম, আমি দিলাম কর্জ। হ্যাঁ, তোমার আমি কর্জ দিলাম। আচ্ছা, দেখি বিসমিল্লাহ কত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। তুমি কত কইছিলে?
7-8 হাজার। 7-8 হাজার। এখন হইলে কত? 10,000 40 টাকা। মাশাআল্লাহ, আমার লক্ষ্মী বাজান। বন্ধুরা দেখেন, 10,040 টাকা হয়েছে আমার স্টেশনের জমানো টাকা। তো বাবা, হ্যাঁ তুমি আমার কর্জ দিলে না? হ্যাঁ, আবার দিয়ে দেবো নি, 5 দিন পরে দিয়ে দিন। হ্যাঁ, 5 দিন পরে দিয়ে দিন। লক্ষ্মী বাবা আমার। বন্ধুরা দেখেন, আমার সন্তান আজকে ও কামাই না করলো, কিন্তু ও যে আজকে দুর্দিনে এই দুঃসময়ে ওর ব্যাংক কাইটে 10,000 টাকা বের করলাম। এটা কিন্তু আসলে আমি কখনোই কল্পনা করি নাই যে এই জিসান ব্যাংকের মধ্যে 10,000 টাকা আছে, আর এই টাকাটা এখন আমার উপকারে আসতেছে। তো এরকম আপনাদের বাচ্চা যদি ব্যাংকে টাকা জমায়, তাহলে নির্দ্বিধায় আপনারা টাকা দিবেন। কারণ ওই বাচ্চা তো ওই টাকাটা আপনার ওর ব্যবহার করতে পারবে না, ওর প্রয়োজনে ব্যবহার হবে না। হয়তো বা আপনার সংসারের প্রয়োজনেই এই টাকাগুলা ইনশাল্লাহ আপনার ফ্যামিলির কাজেই ব্যবহার হবে। যেমন দিছিলাম, ও ইচ্ছা করে নিছিল, কিংবা আমি ইচ্ছা করে দিছি, কিংবা ওরে কেউ পরবি দিছে, সেই পরবির টাকাগুলা ও যত্ন সহকারে এই ব্যাংকে রাখছিল। আজকে সেটা 10,000 টাকায় পরিণত হয়েছে। 10,000 মানে কি? আমার কাছে মনে হইতেছে আজকে 10 লাখ আমার সন্তান আমারে কামাই করে দিছে। এই যদি খাইয়া ফেলাইতো, তাহলে হয়তো বা এই 10,000 টাকা আজকে ব্যাংক থেকে বের করতে পারতাম না। এটা আমার লক্ষ্মী বাজান। সকলেই ঘরে ঘরে যেন এরকম লক্ষ্মী বাবা একটা করে হয়। সকলের জন্য শুভকামনা। সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমি যে কাজে টাকাটা নিতেছি, তো আল্লাহ পাক যেন সে কাজে রহমত করে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।